আসসালামু আলাইকুম। আপনারা ইতোমধ্যে অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলুন আমরা জেনে আসি যে কবে থেকে ভর্তি প্রক্রিয়াটি শুরু হবে এবং শেষ কবে হবে এবং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা ফি কত টাকা এবং এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখে আসি। প্রথমেই দেখুন আবেদনের তারিখ বলা হচ্ছে 21শে জানুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 মে 2025 শনিবার। তাহলে আমরা কি দেখলাম যে ভর্তি পরীক্ষাটি শুরু হবে 3 মে এবং আবেদন প্রক্রিয়া চলতে থাকবে 21শে জানুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। ভর্তি পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা, সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রবেশপত্রে যে কেন্দ্রটা উল্লেখ করা থাকবে ওই কেন্দ্রে আপনাকে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে উপস্থিত হতে হবে। অর্থাৎ পরীক্ষা শুরু হবে আপনাদের 11টার সময় এবং অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে আপনাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এবার আসুন যে পরীক্ষার আবেদন ফিটা কত টাকা। পরীক্ষার জন্য আপনাদের প্রাথমিক আবেদন ফি ধরা হয়েছে 700 টাকা। এবার আমরা দেখি যে এই যে প্রাথমিক আবেদন আমরা করব এর জন্য কি যোগ্যতা আমাদের লাগবে। মানবিক শাখা, ব্যবসায় শিক্ষা শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার জন্য এসএসসিতে সর্বনিম্ন 2.5, এইচএসসিতে সর্বনিম্ন 2.5 এবং এই দুইটা মিলিয়ে আপনাকে ন্যূনতম 5.5 থাকতে হবে। এবং যদি আপনার 5.5 না থাকে তাহলে আপনি এই 3টা বিভাগে আবেদন করতে পারবেন না। তারপরে রয়েছে বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যদি আপনি এইচএসসি ভোকেশনাল শাখা থেকে পাশ করেন সেক্ষেত্রে আপনার এসএসসিতে সর্বনিম্ন জিপিএ 2.75 এবং এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ 2.5 থাকতে হবে এবং এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে সর্বনিম্ন 6 থাকতে হবে। আমাদের পরীক্ষার নম্বর বন্টনটি কেমন হবে? প্রথমে বিজ্ঞান শাখার ক্ষেত্রে বলা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থ রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান এই বিষয়গুলো থেকে প্রশ্ন হবে। আমরা যদি নম্বর বন্টন দেখি তাহলে বাংলা থেকে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্ক এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের যে সাধারণ জ্ঞান সেটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত নেই। শুধুমাত্র বাংলাদেশ বিষয়ে যে সাধারণ জ্ঞান আছে সেখান থেকে প্রশ্ন করা হবে। এবং বিজ্ঞানের ক্ষেত্রে বিষয়ভিত্তিক সাবজেক্ট যেমন পদার্থবিজ্ঞান থেকে 17, রসায়ন থেকে 17, গণিত ও জীববিজ্ঞান থেকে 16 মার্ক নিয়ে টোটাল 100 মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক অথবা গার্হস্থ্য অর্থনীতি শাখার জন্য 25 মার্কের বাংলা, ইংরেজির জন্য 25 এবং বাংলাদেশ বিষয়ে সাধারণ জ্ঞানের জন্য 10 মার্ক এবং মানবিক শাখার যে বিষয়ভিত্তিক সাবজেক্ট রয়েছে যেমন পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি অর্থাৎ ওই শিক্ষার্থীর যে 4টি সাবজেক্ট রয়েছে সে ওই 4টি সাবজেক্টের উপরে প্রত্যেকটিতে 10 মার্ক করে সর্বমোট 40 মার্কের এমসিকিউ থাকবে। ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে 25, ইংরেজির ক্ষেত্রে 25 এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানের জন্য 10 মার্ক এবং তার সাথে বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে হিসাব বিজ্ঞান থেকে 20, ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে 20, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার টোটাল মার্ক থাকবে 100 এবং ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে 35। এই কথাটি একটু ভালোভাবে মনে রাখবেন।
ভর্তি পরীক্ষার পাস নম্বর হচ্ছে 35 নম্বর এবং পরীক্ষার্থীর এসএসসি থেকে চতুর্থ বিষয় সহ 40 নম্বর এবং এইচএসসিতে চতুর্থ বিষয় সহ 60 নম্বর ধরে টোটাল 200 মার্কের মধ্যে তার রেজাল্টটা হিসাব করা হবে। অর্থাৎ একজন পরীক্ষার্থী পরীক্ষা দিবে 100 মার্কের এবং তার এসএসসি এবং এইচএসসির যে জিপিএ থাকবে সেটা থেকে 100 নম্বর ধরে টোটাল 200 নম্বরের মধ্যে তার মেধা তালিকা প্রকাশ করা হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে তার অ্যাডমিট কার্ডের রোল নম্বর, পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি উল্লেখ থাকবে এবং সেই কেন্দ্রে উপস্থিত হয়ে তাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে পরীক্ষার্থীকে কি করতে হবে, পরীক্ষার যে প্রবেশপত্র থাকবে অ্যাডমিট কার্ড সেটা এবং এইচএসসি পরীক্ষার তার যে রেজিস্ট্রেশন কার্ড ছিল সেটা নিয়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, অনেক পরীক্ষায় কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে না, কিন্তু আপনি এই পরীক্ষাতে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, তবে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি ব্যবহার করতে পারবেন না। আর পূর্বেই আরেকটি কথা বলেছি, সেটা হচ্ছে পরীক্ষার শুরুর অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে আপনাকে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এবার আমরা দেখি যে পরীক্ষা দেওয়ার পর আমাদের মেধা তালিকা প্রণয়ন পদ্ধতিটি কেমন হবে। প্রথমে বলা হচ্ছে যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার জন্য 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, যার পাস নম্বর হচ্ছে 35। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সর্বমোট 200 নম্বরের ভিত্তিতে একটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। অর্থাৎ 200 নম্বরের উপর ভিত্তি করে তাদের আলাদাভাবে যে বিষয়গুলো পছন্দ করেছে সেগুলো অনুসারে তাদের মেধা তালিকা তৈরি করা হবে। একই কলেজে বা একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারী মেধা স্কোর যদি 1 হয়, তাহলে মেধাক্রম প্রণয়নের পদ্ধতিটি হচ্ছে যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে এবং এসএসসি বা সমমান পরীক্ষায় যে জিপিএ থাকবে তার 40% চতুর্থ বিষয় ব্যতীত এবং এইচএসসি ও সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএর 60% চতুর্থ বিষয় ব্যতীত এর যোগফল যার বেশি হবে এবং এসএসসি পরীক্ষায় 40% নম্বর চতুর্থ বিষয় সহ এবং এইচএসসি পরীক্ষায় 40% চতুর্থ বিষয় সহ এর যোগফল যার বেশি হবে তাকে মেধা তালিকায় প্রথমে রাখা হবে। অর্থাৎ এই ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটার জন্য মেধা তালিকা, প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পূর্ণ করা হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কলেজ থেকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটি থেকে আপনি লগ ইন করে আপনার মেধা তালিকা দেখতে পারবেন। প্রাথমিক আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয়, অর্থাৎ আমরা যে আবেদনটা করব সেটার ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলো করণীয় সেটা আমরা দেখে আসি। প্রথমে আমাদের আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে www.anu.ac.bd/admission, এখানে অনার্স ট্যাব লিঙ্ক আছে, সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে অ্যাপ্লাই নাও এই বাটনটি দেখতে পাবো। সেখানে ক্লিক করার পর আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ছিল এবং শিক্ষা বোর্ড অথবা বিদ্যালয়ের নাম, পাশের সন এবং একটি নিবন্ধিত মোবাইল নম্বর নিজের অথবা অভিভাবকের, এটি সঠিকভাবে দিতে হবে। মোবাইল নম্বরটি আপনারা সঠিকভাবে দিবেন, কারণ এই নম্বরে পরবর্তীতে আপনাদের বিভিন্ন তথ্য এসএমএস করে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে যে ডেটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীকে তথ্য ছকে মেইলের স্থলে ফিমেইল অথবা ফিমেইলের স্থলে যদি মেইল প্রদর্শিত হয়, অর্থাৎ মনে করেন একজন ছেলে কিন্তু তার আইডিতে ফিমেইল দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ক্লিক টু চেঞ্জ বাটনে ক্লিক করে আপনাকে পরিবর্তন করে নিতে হবে এবং আপনারা যে ছবিটা দিবেন সেটার পরিমাপ হবে 120 × 150 এবং তার সর্বোচ্চ সাইজ হবে 50 KB।